গুটিয়ে-টুটিয়ে আছেন এরকম একটা বিষয়। না ক্লায়েন্ট আপনাকে দেখতেছে, না আপনি ক্লায়েন্টকে দেখতেছেন। হ্যাঁ? আর যেহেতু আপনার ডেটা একেক জায়গায় শেয়ার হয়েই গেছে, তাহলে ওটা নিয়ে মার্কেটিং করেন। হ্যাঁ? আমি বলব ওটা নিয়ে মার্কেটিংই করেন। আমার আমার যে ডেটা গুলো ওটা তো একেক জায়গায় চলেই গেছে। সো আমি ওটা নিয়ে মার্কেটিং করি উল্টো যে ডেটা তো চলে গেছে। সো আমাকে তো জানেনই, আমাকে তো চিনেনই। হ্যাঁ, আমার ডেটা তো আছে আপনাদের কাছে। সো দেখেন আমি দিচ্ছি। বাকিটা দেওয়ারই কি আছে? সবই ওদের কাছে থাকে। তো আ বিশেষ করে হচ্ছে যে এই যে ফ্রেমওয়ার্ক গুলো, এই ফ্রেমওয়ার্ক এর মতো আরো অনেক কিছু আছে। আবার কিছু টুলস আছে। আ যেমন একটা আছে আ এটা দিয়ে মানে এটা হ্যাকিং টাইপের Flipper Zero এটা অন স্ক্রিন এ আমি কি দেখাইতেছে বলতে পারেন? বুঝতেছে। হ্যাঁ, কি? হ্যাঁ, তো আমার কাছে প্রচুর পরিমাণে হচ্ছে ডাটা আছে আরকি ওই Gmail শুধু। এইগুলো কি কোনো কাজে লাগানো যাবে? ওই Gmail এর কি পাসওয়ার্ড আছে? না পাসওয়ার্ড না, এটা শুধু ডাটা। ও না। ওটা পাসওয়ার্ড হইলে একটু ভেরিফাইড বেশি দামে বিক্রি করতে পারতেন। আ মানে ইমেইল মার্কেটিং এ লাগে তো আরকি স্যার মানে এই শুধু Gmail গুলো। এই কি আমার কাছে অনেক Gmail ও আচ্ছা ইন্ডাস্ট্রি কি? এটা ইন্ডাস্ট্রি বলতে কি এটা শুধু মানে B2C আরকি কাস্টমার Gmail গুলো। শুধু Gmail আরকি। হ্যাঁ, ওই কাস্টমারের ইন্টারেস্টটা কি? মানে কি রিলেটেড? বুঝলাম না স্যার। তাদের ডেটা গুলো যে কালেক্ট করেছেন কি রিলেটেড? মানে শুধু B2C তো Gmail বুঝলাম। আর কোনো নাই। শুধু Gmail। হুম, না এটা অনেক ভ্যালু কম পাবেন স্যার। কারণ যদি পাসওয়ার্ড থাকতো বা এরকম কোনো ভেরিফাইড থাকতো যে তারা এই ইন্ডাস্ট্রি রিলেটেড বা এই সেক্টর রিলেটেড তাহলে হয়তো বিক্রি করা যেত। তাও বাং কেমন? কতগুলো আছে? ২-৩ লাখ। ২-৩ লাখ। ওকে। আর এইটা ডেলিভারি কিভাবে দিতে পারবেন? আর কত দিনের মধ্যে দিতে পারবেন? এটা আমার কাছে ইনস্ট্যান্ট আছে। আপনি ইনস্ট্যান্টে চাইলে ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারবো। ইনস্ট্যান্ট চাইলে ইনস্ট্যান্ট দিতে পারবেন। আচ্ছা Google Sheet তো, তাই তো? আপনার Google Sheet এ না, এটা আমার টেক্সট ডকুমেন্টে আছে। টেক্সট ডকুমেন্ট এ এক্সেল শিটেও দেওয়া যাবে। আচ্ছা। বুঝতে পারছি। ২ লাখ। অ্যারাউন্ড একেবারে ফিক্সড ২ লাখ? হ্যাঁ, ২ লাখ ফিক্সড হবে। আপনি আর বেশি চাইলে আর বেশিও হতে পারে। আচ্ছা, ঠিক আছে। ওকে ডান। আর এটা নিয়ে তাহলে আমি ক্লায়েন্ট খুঁজি। আপনাকে জানাই। আপনার ভ্যালু বা এস্টিমেটেড ডিমান্ড কত পার জিমেইল? আমার কোনো ডিমান্ড নেই। আপনি যতটুকু করতে পারেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আপনার প্রফিট দেখেই দেখব কতটুকু রাখা যায়। আর ওকে আমার স্যার। লাগলে তো ডিরেক্ট আমি নিয়ে নিব। ওকে। আমি ঠিক আপনাকে একটা আছে। সাপোর্ট পাঠাবো না স্যার। আপনি আ দেখে নিয়েন আসলে এগুলো কেমন ধরনের, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে দিয়েন। তো আরেকটা যেটা বলতেছিলাম যে এই ধরনের কিছু টুল এটা মানে বাইপাস টুল মানে এটাকে অনেকে একটু পশ টাইপের বলতে গেলে হ্যাকিং টুল বলে বাট এটা অ্যাকচুয়ালি একটা বাইপাস টুল মানে আইপি গুলোকে বাইপাস করে এই ডিভাইসটাকে কনফিগ করে দেয় যেমন আপনার অন স্ক্রিনের মধ্যে আপনি যেমন গুলশানেও কিছু অন স্ক্রিন টিভি দেখবেন রাস্তার একেবারে মিডলের মধ্যে বড় একটা স্ক্রিনে টিভি ওইটাতে একটা অ্যাড চলতেছে সো আপনার এই কাছে যে আপনার কাছে যদি এই ডিভাইসটা থাকে আপনি চাইলে ওই রোডের মধ্যে দাঁড়ায় সেই ডিভাইস অ্যাক্সেস করে সেখানে আপনি আপনার একটা ভিডিও প্লে করতে পারেন। মানে এই যে আইপি বাইপাসটা তাদের একটা যে কানেকশন আপনি ব্রেক করে আপনি এই ডিভাইসের থ্রু থেকে ঢুকতেছেন তাদের আইপি তে ঢুকে কিছু একটা কাজ করতেছেন। আবার কিছুক্ষণ পরে সেটা লগ আউট করে দিচ্ছেন। এই ধরনের কাস্টমাইজেশন এর কাজগুলো বিভিন্ন টুল দিয়ে করে। হ্যাঁ? তো এখান দিয়েও কিছু ডেটা বাইপাস করা যায় যেটা আপনি আবার এটার মধ্যে পাবেন না। হ্যাঁ? যেমন এখানে কিছু আপনি ডার্ক ওয়েব এর বিষয় পাবেন। যেমন এই যে এখানে আছে ডার্ক ওয়েব। এখানে ডার্ক ওয়েব এর মধ্যে জেনারেল ইনফরমেশন, ক্লায়েন্টস এর ইনফরমেশন বা ডিসকভারি বা টর সার্চ বা টর ডিরেক্টরস টরের কথা জানেন? বা টর কি বুঝেন? টর ব্রাউজার চিনেন? জি স্যার, এটার নাম একবার শুনেছি। এটা তো হ্যাকিং এ ইউজ হয় আমার মানে হ্যাকাররা ইউজ করে এই ওয়েবসাইটটা, তাই না? আম এই ব্রাউজারটা। মানে এটার ভালো দিকও আছে স্যার অ্যাকচুয়ালি। মানে ভালো খারাপ মিলিয়ে। হুম? টরের যে সুবিধাটা
সেটা হচ্ছে যে আমরা অনিয়ন মানে পেঁয়াজ, পেঁয়াজের তো অনেকগুলো লেয়ার থাকে। সো Tor ব্রাউজার বা Tor যে মানে Tor এর যে সার্ভার গুলো থাকে সেটা অনেকগুলো লেয়ার প্রোটেক্টেড। হ্যাঁ? সো আমরা যদি সেখানে লগইন করি বা সেখানে সারভাইভ করি বা আমাদের আইডি গুলো নিয়ে সারভাইভ করি, তাহলে কিন্তু আমাদের ডেটা গুলো অনেকটা সিকিউর থাকতেছে। বাট তাদের কাছে কিন্তু আবার পাবলিক। হ্যাঁ? তাদের কাছে কিন্তু পাবলিক। কিন্তু আমরা দেখতেছি যে বাহিরের ওয়ার্লড থেকে আমাদের ডেটা গুলো অনেকটা সিকিউর। আমার ডেটা কেউ জেনুইনলি খুঁজে পাচ্ছে না। শুধুমাত্র ডার্ক ওয়েব যারা ইউজ করে বা Tor যারা ইউজ করে তারা পাচ্ছে। এই ধরনের কিছু কনফিগ আছে। আবার এই যে এআই এড করা। এআই আসার পর থেকে কি এআই দিয়ে আপনি কাজ করতে পারবেন জেনারেল ইনফরমেশন বা ট্রেসিং ইনফরমেশন নিয়ে। হ্যাঁ? সো এই যে ওয়ার্ম GPT-6 এগুলো কিন্তু মনে হয় না আপনি দেখছেন। DuckDuckGo এটা একটা কিন্তু ব্রাউজার। DuckDuckGo আমি দেখাই দিই। এগুলো টুলস লাগে অনেক সময় আ প্রজেক্টে কাজ করতে গেলেও লাগে। যেমন আমরা হচ্ছে ওই যে Brave একটা ব্রাউজার ইনস্টল করি। সেটা হচ্ছে যে VPN থাকে, হ্যাঁ? বা আ Brave এর মতো আরো কি আছে? যেমন Mozilla এই ধরনের কিছু। বাট DuckDuckGo হচ্ছে একটা ব্রাউজার যেখানে ইনবিল্ট আপনি একটা VPN পাচ্ছেন বা একটা প্রাইভেট একটা ব্রাউজার পাচ্ছেন। যেটা অনেকটা ক্ষেত্রে অনেকটা এই Tor ব্রাউজারের মতো। মানে কিছু লেয়ার থাকে এদের আইপি অ্যাড্রেস এর মধ্যে যেটা আপনাদেরকে একটু ঢেকে বা প্রাইভেসি গুলোকে একটু হিডেন করে দিবে। হ্যাঁ? সো এই ডাক এই এইটা ইউজ করতে পারেন ব্রাউজারটা। ওই যে হোলা ব্রাউজার যেটা বলছিলাম সেটার পরিপ্রেক্ষিতে। তারপর হচ্ছে যে টুলস এর মধ্যে কি আছে সেটা যদি দেখি যে এটা এই যে অটোমেশন এর একটা টুলস। তারপর হচ্ছে যে ভার্চুয়াল মেশিনস, তারপর ওয়ার্ড লিস্ট আচ্ছা। আর এইখানে উম দেখেন একটা বিষয়। ওরা কিন্তু ডেটিং অ্যাপস এর থ্রু কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু এড করে রাখছে। হ্যাঁ? আমরা কিন্তু অনেকেই মানে একটা সময় চাইলে না চাইলে বা আমাদের ডেটা গুলো অন্যরা ইউজ করে যারা হ্যাকার আছে তারা ধরেন এই যে ২ লাখ জিমেইল যেটা আমাকে দিচ্ছে, যেটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারব না। কিন্তু ওই ২ লাখ জিমেইল দিয়ে কিন্তু আমি এমনও করতে পারি লাইক ওইটা একটা মার্কেটিং প্ল্যাটফর্ম এ আমি এড করে ওই জিমেইল একেকটা কাজে ইউজ করতে পারি। হ্যাঁ? বা আমি ডেটা এন্ট্রির যে স্টুডেন্টস গুলো আছে তাদেরকেই আমি বা ডেটা এনালাইজ যারা আছে তাদেরকে আমি বিক্রি করতে পারি। কেন বিক্রি করতে পারি? তাদের তো জিমেইল লাগে অনেক। অনেক জিমেইল লাগে না? একটা জিমেইল দিয়ে ইমেইল ভেরিফাই করতে গেলে লাগে ২০ টা। মানে ২০ টা ইমেইল ভেরিফাই করতে পারবেন। একদিনে একটা জিমেইল দিয়ে। তাইলে ওদের যদি ক্লায়েন্টের কাজ আসে তাইলে তো ওদের বেশি জিমেইল লাগবে। কিন্তু এখানে বিষয় আরো অনেক কিছু ম্যাটার করে যদিও। তারপরে বলি যে এখানে যে জিমেইল গুলো আছে সেই জিমেইল গুলো আমরা ওই সাইটস এ বা হচ্ছে যে অনেকগুলো হ্যাক করে আমরা চাইলে ওই জিমেইল গুলো দিয়ে ফেক একটা প্রোফাইল ক্রিয়েট করে আমরা ব্যাকএন্ড থেকে মার্কেটিং করি। যেটা আমরা অনেকটা ক্ষেত্রে স্ক্যাম বলা যায়। বাট এটা টোটালি স্ক্যাম না। বাট এটা ইল্লিগাল টাইপ কিছু না। বাট লিগালি আমি জাস্ট আরেকজনের ডেটা ইউজ করে মার্কেটিং করতেছি। এটা ইল্লিগাল ও বলা যায়। বাট পুরাপুরি ইল্লিগাল না। মার্কেটিং সেক্টরে এটা হয়। সো এখানে কিন্তু আমাদের এই ডেটিং অ্যাপস গুলো বা ডেটিং অ্যাপস থেকে কিন্তু আমরা অনেক ধরনের ডেটা কালেকশন পাই। কারণ হচ্ছে যে ডেটিং অ্যাপস গুলো আপনাদের লোকেশন অনুযায়ী অনেকটা সার্চ বেস থাকে। জানি না কেউ ইউজ করছেন কিনা। বাট যখনই ডেটিং অ্যাপস গুলোর মডেল আমরা যখন দেখি ব্যাকএন্ড থেকে যে এই সফটওয়্যার বা এই সফটওয়্যারের ডেভেলপ কাজ কিভাবে হয়, তখন আমরা দেখি যে যখন আপনার অ্যাক্টিভ আইডি যখন আপনার কোনো এরিয়া ভিত্তিক লোকেশনের মধ্যে ঘোরাঘুরি করে বা আপনার ধরেন আপনার বাসা। মেক্সিমাম বলতে মিনিমাম কিছু যদি মেক্সিমাম তখনই হবে যখন আপনার অ্যাকাউন্ট প্রিমিয়াম। আর মিনিমাম তখনই হবে যখন আপনি ফ্রি ইউজার এই ডেটিং অ্যাপস গুলো। সো ওই ফ্রি ইউজার এর মধ্যে থাকবে যে আপনার আশেপাশে কিছু আইডি বা হচ্ছে লিড, হ্যাঁ? আপনাদেরকে শো করাবে। কিছু। আর বাকিগুলো থাকবে অন্যান্য দূর এরিয়ার মধ্যে। অ্যান্ড এই যে লিড গুলো
একেকটা লিড বা নাম, তাদের লোকেশন বা তাদের একটা মেসেজিং অপশন বা তাদের মেসেজ ইনবক্স করার মতো একটা প্রসিডিউর, এই প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু এই প্ল্যাটফর্ম গুলোতে থাকে। সো যারা হ্যাকার তারা ধরেন যে ১ম এই কাজ করে যে যদি একটা থ্রু আরেকটাকে আ রিচ করা যায়। যেমন আমি আপনাদের মধ্যে কারো ডেটা কালেক্ট করতে যাচ্ছি। সো আমি ফিশিং যদি করতে চাই, তাহলে ধরেন এমন কিছু আপনাকে ইম ইম অ্যাপ্রোচ করতে হবে যেটাতে আপনি আ ইন্টারেস্টেড হন ক্লিক করতে বা হচ্ছে যে ভিজিট করতে বা এরকম কিছু একটা। সো এটা গেল ফিশিং সাইট। যে আপনাকে একটা লিঙ্ক দিলাম, আপনি ক্লিক করলেন। আর ক্লিক করার সাথে, সাথে আপনার সকল ডেটা আমার কাছে চলে আসলো। বাট আমি চাচ্ছি যে আপনাকে তো মানে ক্লিক করতে বলতে হবে বা এরকম কিছু একটা প্রসিডিউর এগুলো তো আপনি জেনে গেলেন বা এখন তো সবাই জানে যে না ফিশিং লিঙ্ক আছে বা এটাতে ক্লিক করলে কাজ হয় না বা এই ধরনের HTTP আর HTTPS এটার মধ্যে পার্থক্য কি? HTTPS যেটা সেটা হচ্ছে সিকিউর আর যেটাতে S নাই সেটা সিকিউর না। এটা মাথায় রাখবেন। হ্যাঁ? সো একটা হচ্ছে সিকিউর আরেকটা সিকিউর না। মানে মোস্ট অফ দ্যা ফিশিং লিঙ্ক থাকে এরকম উইথআউট অ্যাস। ওকে? সো এটা চিনে রাখবেন। আর যেটা বলছিলাম যে আপনাকে যদি ইনডিরেক্টলি চায় তাহলে আপনার ডেটা কেউ না কেউ ইউজ করে বা কোথাও না কোথাও বা আপনি নিজেও হয়তো এরকম কোনো সাইট ভিজিট করেছেন। ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। এখন ওই সাইটস এর মধ্যে লাইক আমি আপনার ডেটা খুঁজতে যাচ্ছি। আপনার ডেটা খোঁজার জন্য আমি প্রত্যেকটাও চাইলে ট্রাই করতে পারি। আমি শুরু থেকে শুরু করব। একেবারে ইউজার নেম থেকে। এখান দিয়ে পাইনি, ইমেইল অ্যাড্রেস নিয়ে সার্চ করব। ইমেইল অ্যাড্রেস এ পাইনি, আপনার যদি কোনো ওয়েবসাইট যদি থেকে থাকে, তাহলে ওই ডোমেইন নেম নিয়ে সার্চ করব। পাইনি, তাহলে এই যে ফিশিং লিঙ্ক আপনাকে ফিশিং লিঙ্ক পাঠাবো। ওইটার যে আইপি আসবে, ওই আইপিটা কোনটা? IPv4 না IPv6? IPv4 আমি সবসময় বলি যে IPv4 সেটা আমাদের এই নরমাল VPN বা ফ্রি VPN দিয়ে চেঞ্জ হয়ে যায়। কিন্তু IPv6 এইটা প্রিমিয়াম আইপি ছাড়া চেঞ্জ হয় না। ব্যাকএন্ডে আপনার বাংলাদেশ যে এরিয়াতে আপনি আছেন সেটাই দেখায়। হ্যাঁ? সো এই হচ্ছে বিষয়। আর ওই আইপি দিয়ে যদি না পারি তাইলে আপনার ইমেজ, ভিডিওস অথবা ডকস। ইমেজে যদি হয় তাহলে ইমেজের জন্য কি ইউজ করতে পারি, সার্চ করতে পারি আপনার ইমেজ নিয়ে Google এ। যদিও এখন Google এর ওই যে কি বলে? এখন তো ওই যে সার্চ অপটিমাইজ করা হইছে না আরো? কি জানি? আ এই যে আইকনটা, হ্যাঁ। সো এই সার্চ বাই ইমেজ, হ্যাঁ? স্ক্যান করে ইমেজ দিয়ে সার্চ করতে পারবেন। এগুলো সার্চ এটাই বলতেছে সেখানে। তারপর হচ্ছে ভিডিওস, ভিডিওস এ যান। ভিডিওস এ কি আছে সার্চ করতে পারেন, এনালাইজ বা রেকর্ড করতে পারেন। ওয়েব ক্যামস এ কি আছে, সি অল থিং, ইনসিন। তারপর হচ্ছে যে আর্ট ক্যাম এই ধরনের কিছু ওয়েবসাইট বা বিষয় আছে বা ফ্রন্ট এর মধ্যে বা লিখার যে ফ্রন্ট যেমন একটা বিষয় যেমন ধরেন আমি আপনাকে খুঁজতে চাচ্ছি। আর আপনার একটা প্যাটার্ন হচ্ছে যে আপনার একটা নাম, মানে আপনারই নাম সব জায়গায় এক ফ্রন্ট লেখা। বাকি ডিটেইলস যা আছে হয়তো ফ্রন্ট এর একটু অন্যরকম বা ভিন্নতা। কিন্তু আপনার নাম বা কোনো একটা জিনিস বা কোনো একটা টেক্সট আপনি সব জায়গায় একই ফ্রন্টস এ দিছেন। ওইটা নিয়েও চাইলে সার্চ করা যায়। সোশ্যাল নেটওয়ার্কস আপনার কি আছে Facebook, WhatsApp, Instagram এগুলো নিয়েও সার্চ করা। এগুলো বেশি গুলে ফেলছি I guess. People search engine, registries, গভর্নমেন্ট রেজিস্ট্রিজ, টেলিফোনস তো ঐদিন দেখাইলাম আমি। পাবলিক রেকর্ডস, বিজনেস রেকর্ড, ট্রান্সপোর্টেশন, Google আ আ ম্যাপস বা হচ্ছে যে জিওমেট্রিক্যাল যেই টুলস গুলো থাকে ওগুলো দিয়েও এনালাইজ করা। যেমন আমি আপনাদের আ প্রজেক্ট প্রজেক্ট না মানে ব্যাচের মিডল এর দিকে হয়তো বলছিলাম যে যখন ডেটা কালেকশন আমরা ম্যাপ থেকে করি তখন নর্থ, সাউথ, ইস্ট এগুলোর পয়েন্ট আউট নিয়েও কাজ করতে হয়। আপনাদের মনে আছে কিনা জানি না। তো ওই আ বিষয়গুলো নিয়েও আমরা টুল ওয়াইজ কাজ করি। সেগুলো আছে এখানে। সার্চ ইঞ্জিন এর মধ্যে কি আছে দেখতে পারেন। জেনারেল সার্চ, মেটা সার্চ, কোড সার্চ, আ এফটিপি সার্চ, তারপরে এই ধরনের ওই নিউজ আদার্স এই সার্চ টুলস গুলো আছে। উম আর সবথেকে
মোবাইল ইনফরমেশনে অ্যান্ড্রয়েড, iOS এখানে দেওয়া নাই। অ্যাপস এর থ্রু। লাইক অ্যাপ থেকে যদি আমি তাদের সকল ডিটেইলস চাই। যেমন আমি একটা অ্যাপ তার ফোনে ইনস্টল করে দিলাম। যে অ্যাপ কিছুক্ষণ পর, পর লাইভ আপডেটেড ডেটা আমাকে দিবে। যে সে এখন কার সাথে কথা বলল, এখন কোথায় আছে বা কোথায় যাচ্ছে বা কোথায় ট্রাভেল করতেছে। আমি কিন্তু এরকম ট্রাই ও করছি। হ্যাঁ? আমি এটা মানে ২০০০ ১৬ র কথা। তখন একটা অ্যাপ ছিল। আ অ্যাপের নামটা বলা যাবে না। আ সেটা এখন প্রিমিয়াম করছে কিনা আমি জানি না। এখন ইউজ করি না। তো ওই অ্যাপের কাজ ছিল যে ওইটার মতো আরেকটা অ্যাপ আছে। কিন্তু ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট আইকন। তো ২ টা ২ ফোনে আপনার রাখতে হবে। সো আমি আমার একটা ফ্রেন্ডের ফোনে সেটা ইনস্টল করে দিয়েছি। তাকে আমি জানাইনি। তো ওই ইনস্টল করার পর আমি মানে মাঝে, মাঝে ওই ফোন দিয়ে কি, কি অ্যাক্সেস করতে পারতাম এখন শুনেন। প্রথমত হচ্ছে যে ওই ফোনের মাইক্রোফোনটা এনি টাইম। কিন্তু একটা লিমিটেশন ছিল। যে ১ম পর্যায়ে ৩০ সেকেন্ড। আবার ১ ঘন্টা ২ ঘন্টা পর আমি আবার ৩০ সেকেন্ডের জন্য হয়তো শুনতে পাবো বা ১ মিনিটের জন্য শুনতে পাবো। তো যখন আমি ক্লিক করতাম, তখন আমি ওই ৩০ সেকেন্ড বা ১ মিনিটের জন্য ওর আশেপাশে কি, কি কথাবার্তা হচ্ছে আমি শুনতে পারতাম। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে যে ওর লোকেশনটা কোথায়? ও যখন আমাকে বলত যে আমি বের হইছি, যে আমি আসতেছি। এটা আমার বন্ধু-বান্ধবের মধ্যে বা আপনাদের যে তারা বলে যে আমি বের হইছি। কিন্তু সে থেকে। হ্যাঁ, ০.৫ ঘন্টা চলে যায়। আমরা দাঁড়ায় আছি, অপেক্ষা করতেছি। সে বলে আমি বের হইছি, রাস্তায় আছি, অমুক জায়গায় আছি, জ্যামে আছি। বাট আসলে সে ওই জায়গায় নাই। তার লোকেশনটাও দেখতাম, দেখে বলতাম যে, "তুই ওই জায়গায় নেই। তুই অমুক জায়গায় আছিস।" তখন সে পুরো টাসকি খেয়ে যেত যে, তুই তুই কেমনে জানতেছিস?" আমি, "আর সমস্যা নাই। তুই তাড়াতাড়ি আয়, আমি দাঁড়ায় আছি।" তো তার লোকেশনটা দেখা, তার অডিও মাইক্রোফোনটা অ্যাক্সেস করা। আরেকটা হচ্ছে যে তার গ্যালারি এবং কল রেকর্ডস গুলো আমার অ্যাক্সেস করতে পারতাম। একটু মারাত্মক লেভেলে ছিল। কিন্তু এটা আমি বেশি একটা ট্রাই করার যখন ওকে আমি দেখাইছি, তখন ও পুরো হতবাক হয়ে গেছে। সেও আমার সাথে সিএসই পড়তেছিল। এবং আমি এই অ্যাপসটা পাইছিলাম একটা রিসার্চ এর থ্রু দিয়ে খুঁজতে পাইছি। এবং ওটা আমি ট্রাই করছি। ট্রাই করার পর আমি ১ম এ আমার বাসার ২ টা মোবাইলে ট্রাই করছি এবং যখন আমি বুঝতে পারলাম ক্রাইটেরিয়াটা কি, তখন আমি আমার ফ্রেন্ডের ফোনে দিয়ে, ও ছিল নারায়ণগঞ্জ, আমি ছিলাম হচ্ছে ঢাকা। না, পুরান ঢাকা। তো ঐখান থেকে তাকে আমি ট্র্যাক করতাম যে, "তুই তো এখনো বাসা থেকে বের হস নাই। তুই বলতেছিস তুই চাষাঢ়া বা তুই আ বাসে আছোস বা এগুলো। হ্যাঁ, তুই মিথ্যা কথা বলিস না।" হ্যাঁ? তো এভাবে ট্র্যাক করা যাইত। কিন্তু এখন আ সেটা আমি ইউজ করি না এবং ওটার কতটুকু আ প্রিমিয়াম বা ফ্রি আছে সেটাও আমার জানা নাই। তবে আমাকে খুঁজতে বললে আমি খুঁজে দেখতে পারবো। হ্যাঁ? যে দেখতে পারি যে কোথায় কি নামে আছে, এটা খুঁজলে আমি পাবো ইনশাআল্লাহ। আচ্ছা। আর এখন একটা আরেক আছে স্যার হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে আছে। কোন ওয়েবসাইট? একটা সেটা মনে নাই আসলে মানে Facebook ঘাঁটতে চেষ্টা করতে একটা ভিডিও দেখছিলাম। হ্যাঁ, তখন হচ্ছে ওয়েবসাইট একটা লিংক দেয়া লাগে অন্য একটা ফোনে। ওইটা থেকে আচ্ছা। দিয়ে তার মেইল কানেক্ট করে কি যেন অনেক প্রসেসিং করা লাগে। তো এত কিছুর জন্য ও! পরে আর ওটা স্কিপ করে গেছিলাম। কিন্তু স্যার এটার না কোন প্রসেসিং নাই। জাস্ট আপনি ওরে ইনস্টল করে দিচ্ছেন। হ্যাঁ, আর এটা বাইরের কান্ট্রির একটা অ্যাপ যেটা বানানো হয়েছিল প্যারেন্টস অ্যান্ড হচ্ছে চিলড্রেনস এর জন্য। যে হুম, ওদের বাবা-মা তাদের বাচ্চা-কাচ্চাদের মনিটর করতেছে যে কোথায় আছে, যে প্যারেন্টিং টাইপ। হ্যাঁ, হ্যাঁ, যে কোন বিপদে আছে কিনা। ডেঞ্জার যদি ওরা ক্লিক করে, আমার এখানে অ্যালার্ম বাজবে এবং আমি সাথে, সাথে ভয়েসটা শুনতে পাবো যে ওর আশেপাশে কি হচ্ছে এরকম। হ্যাঁ? ওটা শুনেই আমি অ্যাটেম্প নিতে পারবো যে আমি যাবো কি বা কি প্রসিডিউর আমি নিতে পারি। সো এই ধরনের কিছু ক্রাইটেরিয়া আবার অফ ঘড়ি, যে মডার্ন ওয়াচ বা হচ্ছে টেকনিক্যাল ওয়াচ, ডিজিটাল ওয়াচ এটার সাথেও কানেক্ট করা যায়। হ্যাঁ? সো আমি ওটা নিয়ে অনেক ঘাটাইছি। ওই অ্যাপস এর কনফিগ টা আমার কাছে এত জোস লাগছে যে আ আসলে খুব সুন্দরভাবে মনিটর করা যাচ্ছে একটা ফোন থেকে আরেকটা ফোন শুধুমাত্র অ্যাপ ইনস্টল করেই। আর কিছু না। না আমাকে বলতে হচ্ছে যে আ "দোস্ত তুই একটু ওইখানে যা। ওইখানে একটা আইপি আছে ওটা আমাকে একটু দে।" তো সে জিজ্ঞেস করবে যে ওটা কেন আবার কিসের জন্য? আমি জাস্ট ওটা ইনস্টল করে, ওর Samsung ফোন ছিল। তার মানে ওইখানে ওই যে অ্যাপ গুলো হাইড করা যায়। আমি সুন্দর মতো হাইড করে দিছি।
দেওয়ার পর সে জানেও না যে তার ফোনে একটা অ্যাপস আছে আর আমি ওটা থেকে অ্যাক্সেস করে দেখতেছি। তো এটা ছিল। কিন্তু এটা বেশিদিন আমি রান করিনি। কারণ আমি যেহেতু ডেটা সেগমেন্ট নিয়ে পড়াই। আর ডেটা কিভাবে লস হইলে আমাদের কত বড় প্রবলেম হয় সেটা আমি জানি। এটা আমি আমার মেক্সিমাম ফিমেল স্টুডেন্টদেরকে বলি যে, "আপনারা যাই করতেছেন, যতটুকুই বলেন না যে কার্টুনের ছবি Facebook দিয়ে রাখছি।" তো আমি তো আমার প্রোফাইলে আমার নিজের ছবি দেইই না। বাট তারপর আমি বলব যে আপনার ইমেজ থেকে শুরু করে আপনার চোখের রেটিনা, আপনার ফিঙ্গার এনি হাউ আপনার জন্ম নিবন্ধন থেকে শুরু করে আপনার এনআইডি কার্ডের ডিটেইলস পর্যন্ত ব্যাক এন্ডে যে স্ক্যামটা ওইটা সহ চলে গেছে পাচার হয়ে দেশের বাইরে। এটা আপনারা মানবেন কি মানবেন না জানি। দেশের মধ্যেও এটা বারবার বিক্রি হইছে, দেশের বাইরে তো আছে। আপনি ফিমেল হন বা আপনি মেল হন। সো এই ডেটা গুলো আমাদেরও সেগমেন্ট গুলো জানা লাগবে যে এই বিষয়গুলো আমরা তো সিকিউর আর করতে পারবো না, কিন্তু যেহেতু চলে গেছে আমরা যেন একটা লিমিটেশনের মধ্যে রাখতে পারি যে ওই প্ল্যাটফর্মের বাইরে যেন আর না যায়, বা ওই প্ল্যাটফর্মে যে গেছে ওই প্ল্যাটফর্মের একটা লিমিটেশন মেনে বা হিডেন অবস্থায় যেন থাকে। তো এইগুলো জানার জন্য আমাদের এই ডেটা চেইনটা মাস্ট বি বোঝা উচিত যে একটা ডেটা সিকোয়েন্স করতে গেলে কিভাবে কোন কোন লুকে যায়। আপনি যে ইমেইল গুলো কালেক্ট করছেন একটা ক্লায়েন্টের, সেটা তো ইয়েলো পেজেরও হইতে পারে বা ওই ক্লায়েন্টের ইমেইলের থ্রু থেকে তারা একটা কোম্পানিও পেতে পারেন বা ওয়েবসাইটও পাইতে পারেন। ওইগুলো নিয়ে এখন একেকটা মেথড নিয়ে সার্চ করে দেখেন। আমি জানি ১ম দিকে অনেকগুলো মেসেজ বা অনেকগুলো মেথড আপনার এরর আসবে। কারণ এখানে মেক্সিমাম প্রিমিয়াম। কিন্তু আপনি ট্রাই করছেন। ট্রাইটা কেন করছেন জানেন? এই যে আপনাদের পোর্টফোলিও নাই, আপনি চাইলে আপনার একটা স্ক্রিন রেকর্ডে বলতে পারেন যে, "আমি জানি ডেটা গুলো কিভাবে কাজ হয়। কোন ডেটা সার্ভারে ঘুরে। হ্যাঁ? আপনি যদি আমাকে একটা ইউজার নেম দেন, তাইলে ওই ইউজার নেম নিয়ে আমি কোন কোন জায়গায় সার্চ করতে পারি বা কালেক্টের প্রসেস কি থাকতে পারে। আমি জানি। কিন্তু আমি পারিনি কারণ আমার ওটা প্রিমিয়াম ছিল। আর আমি ফ্রি বেসিস পর্যন্ত ট্রায়াল ছিলাম।" সো এই মেথড গুলো এনালাইজ করতে হবে। হ্যাঁ? একটা সময় যখন ক্লায়েন্ট মানে অডিট রিপোর্ট এর সময় হুট করে আবার আপনাদের মিটিং ও করতে পারে। আমরা পিচ করে প্রজেক্ট নিয়ে আসবো। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাদের সাথে বসতে চায়, তখন তো বলতে হবে। কিছু না কিছু তো বলতে হবে বা হাই হ্যালো বলে চুপ থাকলেন। বাকিটা আমরা কভার আপ করার চেষ্টা করতেছি। বাট তারপরেও নাম ধরে জিজ্ঞেস করে যে, "আপনি ডেটা সিকোয়েন্স টি নিয়ে কিভাবে কাজ করছেন?" তখন সো প্রিপেয়ার থাকেন সবকিছুর জন্য। আমি বলতেছি না যে লাগবে। জেনে নেন। হ্যাঁ? আর ৩ মিনিট আছে ক্লাসের। ৩ মিনিটও না ২ মিনিট আছে। আর কারোর কোনো কনফিউশন বা এনিথিং, এনি কিছু জানার প্রজেক্ট হোক বা কোর্সের বিষয় হোক বা যা কিছুই হোক। স্যার গতকালকে ক্লাসটা কি হবে স্যার? গতকালকের স্যার গতকালকে ক্লাসটা আমরা মিস করছি। সেটা কি স্যার কবে হবে? গতকালকের ক্লাসটা তো আজকে হওয়ার কথা। মানে আজকে তাই না? হচ্ছে স্যার। কিন্তু হ্যাঁ, আজকে হ্যাঁ। যে ক্লাসটা মানে যে ১৩ নাম্বার। জি স্যার। তাহলে ১৪ নাম্বারটা মানে কবে হবে সেটা? ১৪ নাম্বারটা আবার শুক্রবার হবে। ওকে স্যার, ওকে স্যার। আর যদি এর আগে প্রজেক্টে আপনারা জয়েন করে ফেলেন, তাহলে তো মানে প্রজেক্টে আপনাদের সাথে দেখা হচ্ছেই। আবার শুক্রবারে আলাদাভাবে ক্লাসও থাকছে। স্যার আমি জয়েন করবই স্যার। ইনশাআল্লাহ, আপনি জয়েন ইনশাআল্লাহ। করায় দেন আমারে। আমি আসি। ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই তো WhatsApp এ নক দিছেন না? স্যার, জি আমি স্যার। তো জি নাম্বারটা স্যার। এখনো পাই নাই। কি পান নাই? ওহো! আপনার নাম্বারটা। হচ্ছে আচ্ছা আমি নাম্বারটা। দিচ্ছি। ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর হচ্ছে যে সবাই একটু WhatsApp এ নক দেন। সবার ফাইল ডিটেইলস আমি অ্যাসিস্ট্যান্ট কে দিয়ে তারপর আমি অন্য একটা মিটিংস এ ঢুকবো। ও হচ্ছে যে আপনাদের এই ফাইলগুলো এন্ট্রি দিবে। তারপর হচ্ছে যে আপনাদের কি লাগবে সেটা আমাকে জানাবে। আমি আপনাদের কাছে চাবো, সেই অনুযায়ী ডিসকাশন হবে। ওকে? আর ১০ তারিখ ডেডলাইন এটা মাথায় রাখবেন। কল স্যার কাইটা গেছে। কি কেটে গেছে? কল স্যার এখন মনে কাইটা যাইব? টাইম হ্যাঁ, শেষ। কেটে যাবে এখন। সো সবাই WhatsApp করেন, হ্যাঁ? স্যার আমি এইমাত্র হিসাব করে দেখলাম আমার কাছে ওই ডাটাটা